মানা ফাউন্ডেশন থেকে টাকা কালেকশন করার আজকে হচ্ছে তৃতীয় দিন। আর আজকে আমরা সোজা চলে গেছিলাম ঈশ্বরদী মহিলা কলেজ, এমনকি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। তবে এখানে আসার পরে যে আপনাদের এত সাপোর্ট পাবো, এত ভালোবাসা পাবো, তা কখনো কল্পনাও করতে পারি না। আপনারা অনেকেই কমেন্টে বলতেন যে ভাই আমাদের মহিলা কলেজে আসেন, আমাদের গার্লস স্কুলে আসেন, যার কারণে আমরা সোজা চলে গেছিলাম মহিলা কলেজে, এমনকি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমরা চলে আসলাম ঈশ্বরদী মহিলা কলেজে। আমি দেখাচ্ছি, অনেক কমেন্ট করছিলেন যে আমাদের ঈশ্বরদী মহিলা কলেজে আসেন, যার কারণে চলে আসলাম। বাট আমার সাথে কারা কারা আছে জানেন? এই দেখেন, আরাফাত ভাইয়া, সিয়াম ভাইয়া। ভাইয়া কি মনে হয় আজকে এখানে কত টাকা উঠবে? সব জায়গায় তো ৬০০০ করে উঠছে। সরকারি কলেজের আপুরা কত করে দেয়? হ্যাঁ সরি, মহিলা কলেজে। আমার সামনে আছে হচ্ছে ঈশ্বরদী মহিলা কলেজ। আমি কখনো যাই নাই, আজকে ফার্স্ট টাইম। এই যে আমাদের কল্লোল ভাই অলরেডি। ওয়ালাইকুম আসসালাম। অনুমতি নেওয়া শেষ তো ভাই, তাই না? শেষ। ও কথা বলতে হবে। আর এখানে সব আমাদের একে একে টিম মেম্বার সবাই চলে আসছে। এখন আমরা অনুমতি নিব, দেন টাকা কালেক্ট করব। আমাদের সকল টিম মেম্বারকে সাথে নিয়ে আমরা অফিসের ভেতরে প্রবেশ করি। দেন স্যারেদের থেকে অনুমতি নিচ্ছিলাম যে স্যার আমরা যাব, এই বিষয়ে সবকিছু খুলে বলতেছিলাম। যেহেতু আমাদের গার্লস স্কুলে বলা হয়েছিল, তবে ঈশ্বরদী মহিলা কলেজে বলা হয়েছিল না, যার কারণে আসার পরে তবে স্যার আমাদেরকে অনুমতি দেয়, কিন্তু যাইতে বলে মেয়েদেরকে, কারণ এটা হচ্ছে মহিলা কলেজ। তো অনেক রিকোয়েস্ট করে আমি ভেতরে যাইতে পারছিলাম যে স্যার ওরা নতুন, আমি একটু ভালোভাবে বলে বোঝাইতে পারবো যে কি বিষয়ে। দেন আমরা চলে গেছিলাম, আমি, আরাফাত ভাই আর 3টা আপু সাথে গিয়ে আমরা মোটামুটি এখান থেকে কিছু টাকা কালেক্ট করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরাফাত ভাইয়া আর ওখানে আপু আছে, বাট আমরা 3 জন এখানে ঢুকতে পারছি আলহামদুলিল্লাহ। অনেক টাকাই কালেক্ট করছি, বাট এখনো সব জায়গায় যাওয়া হয় নাই। আসলে ভিডিও করা নিষেধ, তারপরে অনুমতি নিয়েছিলাম। তো দেখা যাক কত টাকা আজকে কালেক্ট হয়। যাক, আমরা পুরো টিম মেম্বার মোটামুটি কালেক্ট করলাম। এখনো দেখে নাই, অনেকেই টাকা দিছে, ভাইয়ের এখানেও দিছে, বাট আমরা ফুটেজ নিতে পারি নাই। বললামই তো, মানে ফুটেজ নেওয়া একটু নিষেধ ছিল। তারপর আমরা অনুমতি নিয়েছিলাম কিছু হেল্প আর কি ফুটেজ নেওয়ার জন্য। তো মোটামুটি কমপ্লিটলি এখানে কালেক্ট করা শেষ। ওই যে কল্লোল ভাইয়ারও শেষ হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে গার্লস স্কুলে। আমরা মোটামুটি ঈশ্বরদী মহিলা কলেজ থেকে কিছু টাকা কালেক্ট করছি। যে আমার সামনে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে এই কলেজও আছে, আমি জানতাম না। গার্লস স্কুলের ভেতরে প্রবেশ করছি। এইখানে আমাদের সব ফান্ড কালেক্ট করতেছে, প্লাস এইখানে সব স্টুডেন্টকে ধরে রাখছে কিছু কথা বলার জন্য। তো এই যে আমাদের স্যার এখন বলবে কথা। আজকে পরীক্ষা, তারপরেও ঠিকঠাক সবাইকে শুভেচ্ছা। আমাদের তোমাদের সামনে আমি জাকির মোহাম্মদ সুমন, তোমাদের শিক্ষক। সংগঠনটির কর্ণধার এবং মুখপাত্র। সত্য কথা বলতে ভাই, ঈশ্বরদী গার্লস স্কুলে আসার পরে আমাদের তেমন কিছু করা লাগে নাই। স্যারেরাই সব কিছু বুঝাই দিচ্ছে। আর দেখলাম যে আপুরা সবাই টাকা দেওয়ার জন্য দৌড়াই চলে আসছিল। আমাদের কষ্ট করে তাদের কাছে যাওয়া লাগতেছিল না, তারাই আমাদের কাছে এসে এসে টাকাগুলো সব দিয়ে দিচ্ছিল। পার্সোনালি এটা সব থেকে বেশি ভালো লাগতেছিল, কারণ সবাই হেল্প করতেছিল। এখানে কিন্তু 6 থেকে 7, 8, 9, 10 পর্যন্ত সবাই ছিল। সবাই কম বেশি যা পাচ্ছিল সবাই দৌড়ায় এসে এসে টাকাগুলো দিতেছিল। পার্সোনালি এটা সব থেকে বেশি আমাদের মন জয় করছে যে তাদের মানবিক দিকটা কতটা ভালো। তারা দৌড়ে দৌড়ে নিজ থেকে নিজ উদ্যোগে টাকাগুলো এসে দিয়ে যাচ্ছিল আমাদের কাছে। এখানে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা? এটা কিন্তু ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, আমরা গার্লস স্কুলে গেছিলাম, ওখান থেকে এখানে কেমন? মহিলা কলেজে গেছিলাম, সেখানকার থেকে ঈশ্বরদী গার্লস স্কুলের রেসপন্স অনেকটাই বেশি, অনেক বেশি। ছোট ছোট বাচ্চারা তারা যে পরিমাণ মানবিকতা দেখাচ্ছে, ইনশাআল্লাহ তারা বড় হয়ে অনেক কিছু অর্জন করতে পারবে, অনেক মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। ধন্যবাদ ঈশ্বরদী গার্লস স্কুলের সমস্ত শিক্ষার্থীকে। মানব এর আওতায় শীতার্তদের বস্ত্র বিতরণের জন্য আর্থিক সাহায্যের যে কর্মসূচি গ্রহণ এরা করেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি চাই এরা আরো অনেক দূর আগায় যাক। কথা বলি অ্যাপ্লিকেশন নিয়ে, যে শীতার্ত মানুষের মাঝে আমরা শীত বস্ত্র বিতরণ করবো, যেটাতে পার্টিসিপেট করবে এই স্কুলের ছেলে মেয়েরাই, তারা ফান্ড কালেক্ট করবে। তখন ম্যাডাম একটা খুব দারুণ একটা ইনফরমেশন দিয়েছেন, যেটা আমার খুব টাচ করছে ব্যাপারটা, যে এই স্কুলে গরিব, আমরা এই শব্দটা ইউজ করতে খুবই খারাপ লাগে আসলে। তারপরে মানে সুবিধা বঞ্চিত বলি, সুবিধা বঞ্চিত মেয়েরা এখানে বেশি পড়ে। প্রায় 65 জনের বেতন দেওয়া লাগে না আর কি। ম্যাডাম এগুলো চেষ্টা করছে। তো ম্যাডামের কথার ফাঁকে কিন্তু বলছে যে আমাদেরও গরিব মেয়েদের জন্য সহযোগিতা করা হয়। তো আমি আজকে এখানে আমরা আসছি মানব থেকে। আমি সমস্ত ঈশ্বরদীবাসীকে বলতে চাই, এই ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর যে পুরনো ঐতিহ্য এবং অনেক 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 স্টুডেন্ট সারা বাংলাদেশে আছে। যেমন আমার ফ্রেন্ড এখানে পড়তো, যেমন নেসালুল খুশি, তিনি এখন ডাক্তার পিজিতে গার্লস স্কুলের স্টুডেন্ট। তা এরকম আরো ওনার মেয়েও ডাক্তার, এই স্কুলের স্টুডেন্ট। তা আমি সেই সব স্টুডেন্ট যারা প্রাক্তন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে স্কুলের দিকে প্লিজ একটু তাকান। আপনাদের স্কুলকে আপনারা আবার সুন্দরভাবে গুছিয়ে ওঠেন। খুবই খুবই খারাপ অবস্থা আসলে, সবার আসলে
এদিকে তাকাইতে হবে, গার্লস স্কুল তার পুরনো ঐতিহ্য ফিরে পাক। এই জন্য আমরা দোয়া করি আসলে, আর মন থেকে চাই। আর পুরনো যারা স্টুডেন্ট আছেন, যারা সমাজে খুব ভালো অবস্থানে আছেন, তারা একটু স্কুলের দিকে তাকাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আবারও সেই চিরচেনা মাঠে আমরা এখনো যে কালেক্ট করে নিয়ে আসছি বক্স, এই যে কল্লোল ভাইয়ের হাতে, প্লাস এই যে আপুদের হাতে। আপু মুখ লাগান, এখানে আসো। তো ইন টোটাল দেখবো কয় টাকা উঠছে। আমরা ইন টোটাল দেখা যাচ্ছে দুইটা আর কি স্কুলে গেছিলাম, স্কুল না সরি কলেজে গেছিলাম আর গার্লস স্কুলে গেছিলাম। একটা হচ্ছে ঈশ্বরদী গার্লস স্কুল আর একটা হচ্ছে ঈশ্বরদী মহিলা কলেজ। দেখা যাক কয় টাকা উঠছে। আজকে হচ্ছে 4টা বক্স নিয়ে কালেক্ট করছি। দেখা যাক এই যে সবাই বসে পড়ছে, আপুরা ভাইয়ারা। দেখা যাক কয় টাকা উঠে। আজকে কয় টাকা উঠতে পারে আপনার মনে হয়? টাকা তো উঠতেছেই আসলে, টাকা ম্যাটার করে না, ম্যাটার করে মানসিকতা। আমরা আসলে মানসিকতার জন্ম দিতে চাই। হ্যাঁ, ছোট ছোট অ্যামাউন্ট আমাদের কাছে অনেক বড় হবে। সেটা হচ্ছে যে মানসিকতা নিয়ে মানুষ দান করতেছে, দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা, তাদের ভিতরে যে মানবিকতা গড়ে উঠতেছে কিংবা গড়ে তোলার চেষ্টা করতেছি, এটা হচ্ছে মূল কথা। আলহামদুলিল্লাহ এতগুলো টাকা উঠছে। আমি দেখাচ্ছি কয় টাকা উঠছে। তো কি মনে হয়, হ্যাঁ কয় টাকা উঠছে? তুমি তো জানো কয় টাকা উঠছে, বলো। 5,000 কত জানো? কত হিসাব করলে? 16 টাকা। 5,316 টাকা। আচ্ছা, আমাদের কাছে হিসাব আছে এই যে 5,316 টাকা। আর এই যেখানে আমরা হিসাব দেখাই দিই আপনাদেরকে, এই দেখেন মোট 5,316 টাকা আমরা আজকে কালেক্ট করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু অনেকটা বেশি। হ্যাঁ যাক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। যাক দেখাই দিলাম, হিসাব দেখাই দিলাম, কোথায় কোথায় টাকা তোলাইছি ওইটাও দেখাই দিলাম। তো কালকে যাবো ইনশাল্লাহ মানিকনগর গার্লস স্কুলে, প্লাস আবার যাবো হচ্ছে ঈশ্বরদী আর কি হচ্ছে গার্লস স্কুলে, কারণ ওই দুইটাতে অলরেডি বলা আছে। তো ইনশাল্লাহ দেখা যাক ওখানে কয় টাকা ওঠে। তো সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।